নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি রেশমি। আজ আমরা কথা বলবো সঞ্জয় নাগের নতুন ফিল্ম পারাপার নিয়ে। শুধু ফিল্ম না, ফিল্মের বাইরে গিয়ে আমরা আজকে এই ফিল্মের মিউজিক কিরকম ভাবে হয়েছে বা কিভাবে গানের ব্যবহার হয়েছে, একটা খুবই সুন্দর, খুব সংবেদনশীল একটি গল্প, তা নিয়ে আমাদের আজকের আড্ডায় রয়েছেন আমাদের সঙ্গে। অবশ্যই পরিচালক তো রয়েছেন সঞ্জয় দা, রয়েছেন ঋতুপর্ণা আমাদের সঙ্গে, ঋতু স্বাগত, এবং যাদের মিউজিক প্রথমবার আমরা ফিল্মে শুনবো সেই সৌরেন্দ্র এবং সৌমজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সৌরেন্দ্র স্বাগত, সৌমজিৎ তোমাকেও স্বাগত। এই পারাপার তোমাদের নিজের জীবনের এমন কোনো পারাপারকে মনে করাচ্ছে? দেখো, জীবনে সবসময় কোনো না কোনো ভাবে পারাপার হয়। তো আমার ধারণা যে পারাপারের মানে পটভূমিকায় যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে এক্স্যাক্ট পারাপার কি হয়েছে, সেটা হয়তো আমি অতটা এক্সপ্লেন করে বলতে পারবো না, তবে জীবনটা ইজ লাইক আ জার্নি। তো আমার ধারণা যে প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক জীবনের ঘটনার সঙ্গে সঙ্গে কিছু না কিছু ঘটে চলে, যেটা আমাদের জীবনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তো অবশ্যই সেখানে আমার এই মানে এখানে দাঁড়িয়ে থেকে আমার জীবনে অনেক রকম চেঞ্জেসের মধ্যে দিয়ে গেছে। একটা সময় আমি স্টুডেন্ট ছিলাম, সেখান থেকে আমি কিভাবে আস্তে আস্তে বড় হয়ে নানা রকম কিছুর মধ্যে যুক্ত হলাম, তারপরে এই একটা নতুন ইন্ডাস্ট্রির সঙ্গে পরিচয় হলো, সেখানে নানা রকম রিলেশনশিপের সঙ্গে জড়িয়ে পড়লাম। তারপরে আমার নিজের ফ্যামিলি হলো, মানে বাবার বাড়ি থেকে বেরিয়ে এসে আর একটা জীবন, তারপরে সন্তান, তারপরে তাদের বড় হওয়া দেখা। তো ইটস লাইক আ কমপ্লিট, অলমোস্ট লাইক আ মানে অনেক বড় একটা পথ চলা। তো সেইখানে নানা রকম ভাবে মানে রিলেশনশিপের পারাপার হয়, মানে এক জায়গার থেকে আরেক জায়গার পারাপার হয়। সঞ্জয়, তো তোমার নিজের জীবনেও তো আমরা যদি দেখি, মানে পারাপার তো হয়েছে প্রত্যেকটা মুহূর্তে না, একটা যেন আলোর দিকে যে যাত্রাটা, আমার কাছে সেটা পারাপার, একটা জ্ঞানের দিকে যাত্রা। এই যে প্রত্যেকটা মানুষ, যেমন প্রত্যেকটা গুণী মানুষ, ওরা ওদের মতো করে মিউজিকটা, সেখানে আমি কিছু শিখছি। একটু যখন অভিনয় করতে আসে সেখান থেকে শিখছি, বাকি ক্যামেরাম্যান সবাই সঙ্গে। এই যে একটা আলোর দিকে বলো বা জ্ঞানের দিকে যাওয়ার এই যে জার্নিটা, এবং এই প্রসেসটার মধ্যে নিজেকে ডিসকভার করাটা, আমার কাছে মনে হয় এইটা বোধহয় সব থেকে বড় পারাপার। বিকজ এইটারই ম্যানিফেস্টেশন জীবনে আমার বিভিন্ন জায়গায় গিয়ে পড়বে। আমার কাজে পড়বে, আমার ব্যক্তিগত রিলেশনশিপে পড়বে, আমার সব জায়গায় পড়বে সেটা। আমার কাছে এইটা হচ্ছে আমার পারাপার। আর সত্যি সত্যি মানে পারাপারের গল্প যখন ধীরে ধীরে আনভেলড হবে, আপনারাও বুঝতে পারবেন যে এই প্রত্যেকটা কথা যেটা ওনারা বললেন কিভাবে সেটাও সত্যি এই গল্পে। প্রথম ফিল্ম মিউজিকে তোমরা, তো এটা নিঃসন্দেহে একটা বড় পারাপার। কিন্তু আমার মনে হয় গল্প তোমাদের সঙ্গে শুরু করার আগে খুব ভালো হয় যদি এই আড্ডাটা আরো জমাট বাঁধে তোমাদের একটা গানে, মানে যেটা তোমরা এই ফিল্মে ব্যবহার করেছো। প্লিজ। রাস্তাগুলো ছুটে গেছে সোজা, একটা কোণে দাঁড়িয়ে আছে মন, তোমাকে নতুন করে বোঝা হলদে পাতাল। রাস্তাগুলো ছুটে গেছে সোজা, একটা কোণে দাঁড়িয়ে আছি মন, তোমাকে নতুন করে বোঝা হলদে পাতা অ্যালবামে যেমন। দিন দুপুরে অলিগলি ঘুরে খুচরো খুঁজে ভাঙানো পুঁথি, এত কাছে তবু কত দূরে, মধ্যিখানে শুয়ে আছে সে। চলে যায়, দিন চলে যায়। সঞ্জয় দা ফিল্ম, যেখানে ঋতুপর্ণা রয়েছেন ব্রাত্য বসু, পাওলি, মানে সমস্ত বড় বড় স্টাররা রয়েছেন। তোমাদের অভিজ্ঞতা সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে হয়তো ছবিটার ভাষা বাংলা, কিন্তু এর বক্তব্য আন্তর্জাতিক। এই গল্পর যে
পরিবেশ যে পরিকাঠামো তাতে আমাদের ফর্ম অফ মিউজিকটা খুব ভালো আমাদের জেল করতে সুবিধা হয়েছে। কিছু জায়গায় জ্যাজ, কিছু জায়গায় ব্লুজ, ভারতীয় রাগ সঙ্গীত, ইভেন কর্ণাটিক মিউজিকের কিছু ইনফ্লুয়েন্স যেমন তালবাদ্যা কাছেরি, এগুলো আমরা ছোট থেকে শিখেছি কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করার জায়গা পাইনি। হয়তো আগে মিউজিক ভিডিওজে কাজ করেছি, অনেক ধরনের ইন্টারেস্টিং প্রজেক্টস করেছি, বা নিজেরা যখন লাইভ মিউজিক করো সেগুলো হয়তো তখন ব্যবহার করো, কিন্তু ছবির ভেতরে এগুলোকে তুলে ধরতে পেরে বোধহয় আমার সবচেয়ে ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা প্রথম একটা আমাদের এমন অভিজ্ঞতা যে যেখানে আমরা কিন্তু আরেকজনের ছবিটাতে রং দিচ্ছি, এবং সেখানে আমাদের ক্যাপ্টেন যিনি তার কি দেখায় এবং তার সঙ্গে নিজের দেখাকে মেলানো, এটা একটা অন্যরকম মানে অনুভূতি অলটুগেদার। আর জীবনের সমস্ত কিছু প্রথমের মতো এটাও আমাদের কাছে ভীষণ বিশেষ। এটা খুবই স্বাভাবিক। সঞ্জয়, এই যে কথাগুলো বললো যে সত্যি ওই স্কোপটা পাওয়া, যেটা ওরা বলছে যে বিভিন্ন কিছু যে ব্যবহার করতে পেরেছে, সেই জায়গাটা তুমি দিয়েছো ওদেরকে, মানে তুমি এমনটাই চেয়েছিলে পারাপারের ক্ষেত্রে। কারণ হচ্ছে ওরা দুজনের প্রচুর জায়গায় নিয়ে গিয়ে খাইয়েছে, ওর বাড়িতে খাইয়েছে এবং সেটা সাধারণ খাবার ওর বাড়িতে খাইয়েছে, বিভিন্ন জায়গায় খেয়েছি, সেটা মেজর কারণ ছিল। সেটা একটা মেজর। তারপরে দেখলাম মিউজিকটাও করতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা ছিল মেইন কারণ। বাট অন সিরিয়াস নোট, আমার মনে হয়েছিল এক্সট্রিমলি ট্যালেন্টেড। আর আমার আরেকটা জিনিসও মনে হয়, আমার ধারণা ঋতু নিশ্চয়ই এগ্রি করবে, আমরাও তো সবাই একদিন প্রথম একটা কাজ করেছিলাম, ঋতু করেছিলাম, আমি করেছিলাম, তো ওটা একটা প্রথম কাজ করতে হবে কোথাও না কোথাও গিয়ে। বাট দে হ্যাভ প্রুভড দেমসেলভস এই ছবিতে। কখনো মনে হয়তো আজকে ইন্টারভিউতে বলা হচ্ছে যে প্রথম ছবি, বাট ছবিটার গান শুনে কখনো মনে হবে না যে এটা প্রথম ছবি করছে, প্রথম ছবি করে মিউজিক করছে, সেটা ছবির গান শুনে মনে হবে না, মনে হবে যে ভার্সাটিলিটি যেটা আমাদের চাই, আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি কমপ্লিটলি পেয়েছি। তুমি না অনেক কিছু এক্সপ্রেস করতে পারো হয়তো সংলাপে, আমার মনে হচ্ছে সংলাপ যদি না ইউজ করা যায়, ভূমিকাটা কোথায়, একটা ওরা মানে কীর্তন সাজেস্ট করেছে, একটা রবীন্দ্রসঙ্গীত, মানে এইভাবে যদি ইউজ করে যাওয়া যায়, ছবিটার গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটাকে আরো ডিপ রুটেড করা যায় কিভাবে, সেটা একটা বিশাল কন্ট্রিবিউশন। একটা ছোট্ট জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এই ছবিটা আমাকে প্রথম করতে বলেন ঋতুপর্ণ ঘোষ, এবং ঋতুদা নেই আজকে, কিন্তু ঋতুদা সবসময় আছে আমাদের মধ্যে, এবং তোমাদের দুজনের সঙ্গে ইনফ্যাক্ট ঋতুদা ভীষণভাবে জড়িয়ে, এবং ঋতুদার স্পর্শটা আমরা সবসময় অনুভব করি সেই ক্ষেত্রে। এবং আমার ধারণা যে ওই টেলিফোনটা আমি আজ পর্যন্ত ভুলবো না, ঋতুদা ফোন করে আমাকে বলেছিল যে শোন, আমার খুব প্রিয় বন্ধু একটা ছবি বানাবে, তুই কিন্তু ওই ছবিটা করবি এবং না বলবি না আর বেশি টাকা নিবি না। তো তারপরে যখন ঋতুদা চলে গেল, সেই সময় ঋতুদার সঙ্গে একটা ছবি করার কথা হচ্ছিল সামহাউ, তারপরে সঞ্জয়দা যখন আমার সঙ্গে এই ছবিটা নিয়ে আলোচনা করে, তখন প্রথমেই বুঝেছিলাম যে ঋতুদা একজন খুবই গুণী মানুষের কথা বলেছেন আমাকে। তো অবভিয়াসলি সঞ্জয়দা একজন সেন্সিটিভ ফিল্ম মেকার, এবং আমি সবসময় আমার জীবনে, মানে আমার এই অভিনয় জীবনে সবসময় চাই যে এমন কিছু মানুষের সান্নিধ্যে আসছে, যেটা সঞ্জয়দা খুবই বললো, মানে সেখান থেকে আরো কিছু আরোহণ করতে পারি। তো এই গল্প বা এই বক্তব্য, এই সাবজেক্টটা নিয়ে সঞ্জয়দা আমি অনেকদিন ধরে আলোচনাও করেছিলাম। আমাদের মনে হয়েছিল যে এটা মানে এতটাই রেলিভেন্ট আজকের সোসাইটির জন্য, এবং আমাদের চারিপাশে যেগুলো ঘটছে সেগুলো নিয়ে তো ঠিক ওইভাবে কথা বলা যায় না, তো সিনেমার ভাষায় যদি সেটাকে আমরা ব্যক্ত করতে পারি, সেটা খুবই একটা অন্যরকম জায়গায় যাবে। একটা জায়গা আছে যেখানে একটা শট আছে যেখানে একটা মেয়ের একটা কোথাও যেন একটা মুক্তি বা একটা ইমানসিপেশন হয়, সেখানে একটা অদ্ভুত ওই বলো এটা কি বলে, যে বেলস গুলো বাজে না, সেই যে সেটা একটু আমার মনে তোমরা বলতে পারবে, এত সুন্দর বাজিয়েছে, মানে এত সুন্দর ওই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করেছেন, যে এই যে সূর্যের প্রথম রশ্মিটা আসছে আর সেখানেই মানে ওর মুক্তির মানে এটা পাচ্ছে, মানে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ভেতরকার যে একটা অদ্ভুত অ্যাগনি ছিল এতদিন, সেটা কোথাও যেন মুক্তি পাচ্ছে। সেটা সঞ্জয়দার লিসেনিং এবং সঞ্জয়দার ডিমান্ডটা ভীষণ ওয়ার্ল্ড মিউজিক, যে জায়গাটা ঋতুদি বলছে সেটা আসলে বাকের একটা কম্পোজিশন, যেটা আমরা মানে সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে অন্যরকম একটু করেছি। হ্যাঁ, একটু অন্যরকম করেছি। একটা সিনেমার মধ্যে তো একটা সিনেমার ভাষা থাকে, তার ডায়লগ থাকে, তার গানের একটা কবিতার ভাষা থাকে, সুরের ভাষা থাকে। সঞ্জয়দার এই সমস্ত ভাষাগুলোকে একমুখী করতে পারাটা, দিস উইল মেক ইট সো স্পেশাল। আমার ইন্টারেস্টিং যে ধরো এই মুভমেন্টটা আমরা এমনিতে রেকর্ড করতে পারতাম, কিন্তু ওখানে একটা অদ্ভুত সার্কুলার ট্রলির ইউজেজ আছে। তাতে যে মজাটা যে মানে একে অপরকে কমপ্লিমেন্ট করা, একেই বলে, তাই না? মানে শুনলে কেমন লাগছে, ভিজুয়ালি
দেখলে কেমন লাগছে, হয়তো বাঘ কোনোদিন এই সিনটা আমরা তো ওনাকে দেখালে খুব খুশি হতাম, রাইট, যে সিম্পলি মুভমেন্টের সাথে একটা ট্রলি এরকম ভাবে করলে সেটা কেমন বাট লাগে। থ্রুআউট দ্য ফিল্ম মানে কোথাও একটা আনপ্রোনাউন্সড ভাবে জিঙ্গল বেলস পাচ্ছে। ও পালা গান, পালা কীর্তনের হ্যাঁ। যে ব্যবহার রয়েছে, আমি ওই প্রসঙ্গে একটু বিস্তারিতভাবে আসবো, কিন্তু তার আগে যে গানটি তোমরা বেছেছো পুরাতনী গান, একটু শুনে তারপর ব্রেকে যাই। ও সখী লোকে বলে কালো কালো নয় সে আমার চোখের প্রেমময় বনমালী, ওগো প্রেমময় বনমালী, তোমারই চরণে আমার জীবন, তোমারই চরণে আমার জীবন, আসিয়াছি দিতে ডালি, ওগো প্রেমময় বনমালী, ওগো প্রেমময় বনমালী। ধূপেরই মতন আমারে পোড়াও, প্রদীপের মতো আমারে জ্বালাও, ধূপের মতো আমারে পোড়াও, প্রদীপের মতো আমারে জ্বালাও, আমার হৃদয় তোমার হৃদয়, আমার হৃদয় তোমার হৃদয়, আসিয়াছি দিতে ডালি, ওগো প্রেমময় বনমালী, ওগো প্রেমময় বনমালী। ফিরে এলাম বিরতির পর। আমাদের আজকের এই আড্ডায় আজ কথা হচ্ছে পারাপারের মিউজিক নিয়ে, এবং অবশ্যই তার মাঝখানে চরিত্র, গল্প, এগুলো তো আসবে, খুবই স্বাভাবিক। একটু আগে মানে বিরতিতে যাওয়ার আগে যে গানটি আমরা শুনলাম সঞ্জয় দা, মানে এই যে পালা কীর্তন বা আমি শুনেছি যাত্রা গানেরও নাকি ব্যবহার রয়েছে। যাত্রাটা ইউজ করার অনেকগুলো কারণ আছে, যেমন একটা ঋতু বলুন তো, খুব মেটাফোরস আছে কিছু। আমার কাছে মনে হয়েছিল এখন যে ফর্মে যাত্রা, সেটা যাত্রা নয়, সেটা ওয়ান ওয়াল আর নানা রকম হয়, বাট অ্যাকচুয়ালি যেভাবে যাত্রা হওয়া উচিত বা যাত্রা হওয়া হতো শুনেছি, সেটা পাওয়া খুব মুশকিল। আমার মনে হচ্ছে দিস ইজ এ ডাইং আর্ট। এইটা যেমন একটা অবক্ষয়, একটা শেষ হয়ে যাচ্ছে, আমার ফিল্মের চরিত্রগুলো কোথাও গিয়ে বোধ হয় একটা অবক্ষয়ের একটা শেষের মধ্যে দিয়ে যাচ্ছে, দু একটা চরিত্র। আচ্ছা, আমার মনে হচ্ছিল এটাকে আমি রিলেট কেন করবো না, এটা তো আমি একটা রিলেটিভ পয়েন্ট, মানে যাত্রা গানে অবক্ষয়ের সময় তুমি একটা চরিত্র, হ্যাঁ এই চরিত্র কোন, এটাকে আমি রিলেট করব না কেন একটা সাটল লেভেলে। তাই বললাম যে ডিপ কমিউনিকেশন আছে ছবিতে, একেবারে এমন হয় আমাকে বোঝাতে সিনেমাটা সেটা মুশকিল, এমন তো এই আমি সবাইকে কি বোঝাচ্ছি। এবং সেখান থেকে এবার একজন যিনি অ্যাকচুয়ালি যাত্রা করেন, ওনাকে সোর্স করা হলো। এই যে নর্থ ক্যালকাটায় আমার মামার বাড়ি, সরঞ্জাম যেমন থাকেন, ওখানে আমি দেখেছি প্রচুর পুরনো একটু বড় বাড়িতে যাত্রার রিহার্সেল হয়, এটা আমি মামার বাড়িতে গিয়ে দেখতাম। সেটাও যেমন এখানে হচ্ছে, এই বাড়ির একটা মানুষ চলে যাচ্ছে যখন, তার যে একটা অবক্ষয়, তার যে ডিপ ডিপার্চার বলতে পারো, একইভাবে এইটাকে আবার রিলেট করছি আমি এখন গ্রামে গিয়ে পৌঁছেছি। আচ্ছা, সো আমার যে গ্রাম শহরের যে পারাপার, একেবারে সেটাও একটা আমার এইভাবে হচ্ছে, এটা একটা হচ্ছে, বাহ, সেটা অনেকগুলো লেভেলে কাজ করে। আর আমার যেটা মনে হয়েছে যাত্রা বা পালা কীর্তন মানে গ্রাম, হয়তো সেটা নয়, মানে যাত্রা বা পালা কীর্তনের যে একটা লিরিক্যাল ইউনিভার্সালিটি, সেটা শহরের মানুষগুলোর সঙ্গে যখন ব্যবহার হচ্ছে তখন তার একটা অন্য মানে দাঁড়াচ্ছে। আশা ভোসলের কথা একটু জানি যে কিভাবে সম্ভব হলো ওনাকে কনভিন্স করানো। আমরা খুব এক্সাইটেড ছিলাম প্রথমে ভেবেই যে আশাজিকে অ্যাপ্রোচ করা হবে প্রথম ছবির গানের জন্য। হঠাৎ একদিন কম্পোজিশনটা করে একটা খুব রাফ স্কেচ করে একসাথে আমরা কম্পোজ করে ওনাকে পাঠালাম। উনি শুনে জিনিসটাতে হয়তো যেটাতে খুব ইমপ্রেসড হলেন, যে একটা পুরনো খামাজের বন্দিশের অংশকে আমরা রিইন্টারপ্রেট করে করেছিলাম, কিন্তু ফরম্যাটটা কমপ্লিটলি সিম্ফনিক। সঞ্জয় দা আমাদের অ্যাডভাইস করলো যে যদি একটা ভয়েস ডিজাইন করে রেকর্ডিংটা করা যায়, প্রায় 30 জন ভোকাল আর্টিস্টকে একসাথে নিয়ে আমরা ওই সিম্ফনিক রেকর্ডিংটা করলাম, যেখানে একটা নাবিক যেভাবে বেরিয়ে চলে, এটা রেফারেন্সে, তো 30টা নাবিক একসাথে গাইলে কি রকম হতে পারে সেটা সত্যি সত্যি তোমরা ওইভাবে করেছো, ওইভাবে রেকর্ড করলাম। আর পটচিত্রটাও সেই রকম, মানে গ্রামের নদী দেখানো হচ্ছে এবং সেখানে দুটো মানুষ একে অপরকে অনেকটা বোঝার চেষ্টা করছে, লেনদেন, মানে তার মধ্যে এইটা। আর গানটা ইজ লাইক আ লালাবাই, মানে ইট ইজ কামিং লাইক an ointment to the relationship. আমরা তো আশাজির গলায় ডেফিনেটলি এই গান বারবার শুনবো, কিন্তু এই মুহূর্তে তিনি তো নেই আমাদের সঙ্গে, তাই প্লিজ রিকোয়েস্ট করছি যদি এই গানটা একটু আমাদেরকে বলো। আমি গানটা নিশ্চয়ই গাইছি, কিন্তু এই গানটার ট্রিটমেন্টটা বোধহয় গানটার মানে একটা স্পেশালিটি হবে, মানে আমি জানি না কতটা। যেন কার শেডে পাশাপাশি দুটো ট্রেন,
আলসের কোণে কাছাকাছি দুটো টব, সমান্তরাল সমস্ত লেনদেন, মুঠোয় এসে ভাগ হয়ে যায় সব। যেন কার সেরে পাশাপাশি দুটো ট্রেন, আলসের কোণে কাছাকাছি দুটো টব, সমান্তরাল সমস্ত লেনদেন, মুঠোয় এসে ভাগ হয়ে যায় সব। বন্ধু তবু বাড়াও তোমার হাত, আগের মতো ধরা যায় কিনা দেখি, ছাদের কিনারে তারা জ্বলে সারা রাত, মাঝখানে ওরা দূরত্ব মানবে কি? যাত্রা গানটা তো ছবিতে দুবার আসে, দুরকম ভার্সন। তো একটা ভার্সনে আমার মনে হয়েছিল একটা ফিমেল ভয়েস দরকার। আচ্ছা, তুই বললাম তুমি গিয়ে দাও। হ্যাঁ, তুই তো গিয়ে দিল। ঋতু, আমার ধারণা একটু তো মনে আছে। ওগো প্রেমময় বনমালী, ওগো প্রেমময় বনমালী, তোমারি চরণে আমার জীবন, তোমারি চরণে আমার জীবন, আসিয়াছি দিতে ডালি, ওগো প্রেমময় বনমালী। ভীষণ ভীষণ সুন্দর, এটা থ্যাংক ইউ সঞ্জয় দা, নাহলে আমরা জানতে পারতাম না। পারাপার সত্যি যেভাবে সার্থক হয়েছে, যেভাবে সফল হয়েছে, প্রত্যেকের নিজের ইচ্ছের জায়গা থেকে। আজকে মিউজিক নিয়ে অনেক কথা হলো, গল্প নিয়ে অনেক কথা হলো, তবে আগামী দিন আবার হাজির হব ওনাদেরকে নিয়ে, আরো অনেক কিছু জানার বাকি রয়ে গেছে। আজকের মতো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। আজকের মতো শেষ করলাম, চোখ রাখুন এবিপি আনন্দে, রয়েছে আরো অনেক খবর।